বর্তমান বাংলাদেশের পরিস্থিতি কারো পৌষ মাস কারো সর্বনাশ। বর্তমানে বাংলাদেশে দুই ধরনের লোক আছে। এক, যারা হচ্ছে বন্যার্তদের সাহায্য করতেছে, অসহায়ের দিকে হাত বাড়ায় দিতেছে, এবং দ্বিতীয় শ্রেণীর লোক যারা আছে তারা হচ্ছে অসাধু ব্যবসায়ী, যারা এই সময়ের সুযোগটা নিতেছে, মানে সুযোগের সদ্ব্যবহার করে প্রত্যেকটা দ্রব্যপণ্যের মালগুলা বাড়ায় দিতেছে। আমি জানি না আসলে তাদের মনুষ্যত্ব, তাদের বিবেকটা কোথায়। আমরা 2022 সালে সিলেটের বন্যায় দেখছিলাম, আমরা অনেকে শুনছিলামও যে ওইখানে 5 টাকার মোমবাতি 50 টাকা করে বিক্রি করতেছিল। তখন আমরা জিনিসটাকে শোনার পরে ভিতর থেকে একটা ধিক্কার জানাইছিলাম যে ইস, এই সময়ও এরকম একটা কাজ কি করাই লাগলো। তখন আসলে খুব খারাপ লাগছিল, বাট একই কাজটা বর্তমান 2024 সালে এসে ফেনী, নোয়াখালী, কুমিল্লা সহ বাংলাদেশে যে 8টি জেলা প্লাবিত, ওইখানেও ঠিক একই অবস্থা হইতেছে। ওইখানে প্রত্যেকটা ব্যবসায়ীরা জিনিসপত্রের ঊর্ধ্বতম যে দাম বাড়ায় দিতেছে। মানে 1500 টাকা হচ্ছে একটা সিলিন্ডার বোতল, সেখানে তারা 2000, 2500, 3000 পর্যন্ত দাম চাইতেছে। প্রত্যেকটা জিনিস 2000 টাকার জিনিস 3000 চাচ্ছে, 1000 টাকার জিনিস 1500 টাকা চাইছে। মানে এরকম অমানবিক পরিচয় দিতেছে। তার সাথে সাথে আরেকটা শ্রেণীর কথা বলবো। আরেকটা শ্রেণী, প্রথম যেটা বললাম, যারা বন্যায় সাহায্য করতেছে, ছোট ছোট বাচ্চা, 2 বছর থেকে 3 বছরের বাচ্চারাও তাদের জমানো 5-6 বছরের ঈদ সালামি তাদের বাবাদের থেকে, বিভিন্ন ধরনের থেকে ছোটরা যে গিফট গুলা পায়, টাকাগুলা পায়, ওই টাকাগুলা ব্যাংকে জমায়, ওই জমানো টাকাগুলাও টিআরসিতে তারা দান করে দিতেছে। তো এই হচ্ছে বাংলাদেশের বর্তমান দুই শ্রেণীর লোক। এবং আরেক প্রকার লোক দেখতেছি বর্তমানে প্রাদুর্ভাব বাড়তেছে, সেটা হচ্ছে কিছু লোক আছে এই টাইপের, যারা বন্যা এলাকায় ট্যুর দিতে যাচ্ছে। বিষয়টা আপনাদের একটু খোলাসা করে বলি। বর্তমানে আপনারা তো সবাই জানেন, বাংলাদেশের 8টা থেকে 11টা জেলা অলরেডি প্লাবিত। তো ওই জেলাতে অনেক মানুষ গেছে ত্রাণ দেওয়ার জন্য, সাহায্য করার জন্য, কিন্তু এখানেও আরেকটা শ্রেণীর লোক জঘন্য কাজ করছে। কিছু মানুষ বন্যা ত্রাণ দেওয়ার কথা বলে মানুষের কাছ থেকে একটা ফান্ড, কিছু টাকা জোগাড় করছে, 50,000 সামথিং, আমি ধরলাম 50,000 টাকায় জোগাড় করছে। সেখানে তারা 15 থেকে 20 জনের মতো একটা টিম জোগাড় করছে, যেখানে তাদের ওখানে যাতায়াত, আসা যাওয়া, প্লাস খাওয়া দাওয়া, থাকা ইত্যাদি সমস্ত কিছু মিলাই হচ্ছে কি আপনার 30,000 টাকা খরচ হয়ে যাইতেছে। এবং নামমাত্র 20,000 টাকা দিয়ে একটু সামান্য ত্রাণ দিয়ে, মানে ছবি, ভিডিও, ভিউ, মানুষের সিম্প্যাথি কামানোর জন্য হচ্ছে এগুলা করতেছে। এবং শুধু শুধু ওই সব এলাকা যেখানে প্লাবিত, ওই ওই জায়গাগুলোতে হচ্ছে ভিড় বাড়াইতেছে। তো তাদের উদ্দেশ্যে বলবো, ভাই, আপনাদের বন্যার ট্যুর সফল হোক। আল্লাহর কাছে দোয়া করি আপনাদের যেন এরকম সম্মুখীন না হতে হয়। কারণ আপনারা যে ট্যুর দিতেছেন, এটা যে ট্যুর দেওয়ার সময় আপনাদের বিবেকটা একদম হাঁটু পায়ের নিচে পর্যন্ত চলে আসতেছে। আর আরেকটা কথাও আমার এই ভিডিওর মাধ্যমে মেসেজ আপনাদেরকে দিতে চাই, সেটা হচ্ছে যে বর্তমানে দেখতেছি যে অনেকেই অনেক ধরনের সহযোগিতা করতেছে, বিশেষ করে শুকনা কাপড়, যে জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগছে। আমিও আমার তরফ থেকে চেষ্টা করতেছি। তো যারা শুকনা কাপড়গুলা দিতেছেন, আপনাদের কাছে একটা কথা বলি, আপনারা এমন কোনো ড্রেস দেবেন না যেমন ছিঁড়া, ফাটা বা তালি দেওয়া, জোড়ায় দেওয়া, এরকম কোনো ড্রেস দিবেন না, যাতে করে ওরা পরে, বা ওই যে ড্রেসটা ওরা পাওয়ার পরে জামাটা নিজেদের কাছে লজ্জা বোধ হয়। ওরা কিন্তু ভিখিরি না, ওরা কিন্তু পরিস্থিতির শিকার। এই যে যে প্রায় 8টা জেলার মানুষ, ওরা সবাই পরিস্থিতির শিকার। ওইখানে আজকে আমি আপনিও থাকতে পারতাম। তো ওদেরকে যথাসম্ভব ভালো কাপড়গুলা দেওয়ার চেষ্টা করবেন, যেগুলা ওরা পরলে মনে হয় যে না, এটা আমার আরেকটা বোনের পোশাক পরছি, অথবা আমি এটা আরেকটা ভাইয়ের পোশাক পরছি। ওরা যেন এই পোশাকগুলো পরে কখনো লজ্জাবোধ না হয়।